90% শিক্ষার্থী এই কোশ্চেনগুলো খুব সহজে ধরতে পারে না। আপনার সৃজনশীলের খ নাম্বারে প্রত্যেকটা বারই এই টাইপের একটা কোশ্চেন থাকে। সো আপনি কিভাবে খুব সহজে সলভ করবেন, আপনি কিভাবে থিঙ্কিং করবেন, আমি জাস্ট আপনাকে ওইটা ধরাই দিব, যাতে পরবর্তীতে এই টাইপের যত প্রশ্ন আসুক আপনি খুব সহজে সলভ করতে পারেন। সো এইটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে অক্টাল সংখ্যায়, ডেসিমাল সংখ্যায় যেটা 8, একটু ভালো করে বুঝেন। ডেসিমাল সংখ্যায় যেটা 8, অক্টাল সংখ্যায় হচ্ছে সেটা 10। এই একটা কথা মনে রাখবেন, ডেসিমাল সংখ্যায় যেটা 8, অক্টাল সংখ্যায় সেটা হচ্ছে 10। আরেকটা হচ্ছে ডেসিমাল সংখ্যায় যেটা 16, হেক্সাডেসিমাল সংখ্যায় সেটা হচ্ছে 10। আপনি জাস্ট এই দুইটা একটু মনে রাখেন ভাই। ডেসিমাল সংখ্যায় যেটা 16, হেক্সাডেসিমাল সংখ্যায় সেটা 10। ডেসিমাল সংখ্যায় যেটা 8, অক্টাল সংখ্যায় সেটা হচ্ছে 10। আপনি জাস্ট এই দুইটা জিনিস মনে রাখেন। তো চলেন এখন আমরা আমাদের কিভাবে থিঙ্কিং করবো সেটা একটু চিন্তা করি। প্রথম কোশ্চেনটা দেখেন, 5 + 3 = 10। একটু বুঝেন, 5 + 3 = 10। যখন সমানের এই পারে 10 থাকবে, আপনি কিভাবে চিন্তা করবেন? প্রথমে এই দুইটা সংখ্যাকে ডেসিমালে যোগ করবেন। তাহলে আমি ডেসিমালে যোগ করে আমার কত আসে ভাইয়া? 8 আসে। 8 আসে। এরপরে চিন্তাটা হচ্ছে এই 8 কোন ভিত্তিকে 10 হয়? আমি আপনাকে প্রথমেই বলছি যে দুইটা জিনিস মনে রাখবেন। ডেসিমাল সংখ্যায় যেটা 8, অক্টাল সংখ্যায় সেটা হচ্ছে 10। তাহলে দেখেন তো ভাইয়া, আপনি এই পাশে ডেসিমালে যোগ করছেন, আপনার আসছে 8। এই 8টা কোন ভিত্তিকে 10 হয়? অক্টাল 8 ভিত্তিকে 10 হয় না? সো এইটা পসিবল হচ্ছে কি 8 ভিত্তিকে। এখন একটু চিন্তা করেন, আমি যদি এই 5 আর 3 পরিবর্তে আমি আগে জাস্ট আপনাকে কনসেপ্টটা বুঝাই, এরপরে কিভাবে অ্যান্সার করবেন একটা পুরোপুরি আপনাকে লিখে দিব। এরপর ধরেন আমি এখানে 4 + 4 = 10 দিলাম। আপনার থিঙ্কিং লেভেলটা কি হবে ভাইয়া? এই দুইটাকে আগে ডেসিমালে যোগ করবেন। তাহলে এই দুইটাকে ডেসিমালে যোগ করে আমার 8 হয়। এরপরে চিন্তাটা কি, এইখানে যে সংখ্যাটা আসবে সেইটা কোন ভিত্তিকে 10 হয়? এইটা তো অবশ্যই ডেসিমালে যোগ করছি। তাহলে 8টা কোন ভিত্তিকে 10 হয়? আমি জানি 8টা অক্টাল 8 ভিত্তিকে কি হয় 10 হয়। সো এইটা কিভাবে সম্ভব? অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। বুঝাইতে পারছি? আবার একটা জিনিস চিন্তা করেন, একটু বোঝেন। 8 + 8 = 10 কখন সম্ভব? তাহলে আপনার থিঙ্কিং লেভেলটা কি হবে? এই দুটাকে যোগ করবেন ডেসিমালে। তাহলে 8 আর 8 যোগ করে কত আসে ভাই? আমার 16 আসে। এরপরে চিন্তা করবেন এই 16টা কোন ভিত্তিকে 10 হয়? আমি দেখছি, আমি জানি 16টা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 হয়। সো এইটা কোন ভিত্তিকে সম্ভব? 16 ভিত্তিকে সম্ভব। দ্যাট মিন্স হেক্সাডেসিমালে সম্ভব। একটু বুঝছেন, যখন আপনার সমানের ব্যাপারে 10 থাকবে, দুইটা টাইপের আসে, 10 থাকে, 20 থাকে, আর লাস্টে দুইটা লিখে রাখছি, একটু ব্যতিক্রম দেখাই দেব। যখনই সমানের ব্যাপারে 10 থাকবে, আপনার কাজ হচ্ছে আপনি দুইটা যোগ করে দেখবেন, ডেসিমালে যোগ করে দেখবেন কত আসে। এরপর ওই সংখ্যাটা কোন ভিত্তিকে 10 হয়? আমি আপনাকে দুইটা জিনিস লিখে দিছি, যে ডেসিমালে যদি 8 হয় সেটা অক্টালে 10 হবে, আর ডেসিমালে যদি 16 হয় সেটা হেক্সাডেসিমালে 10 হবে। তাহলে এইটা কিভাবে সম্ভব ভাইয়া? হেক্সাডেসিমালে সম্ভব। আবার দেখেন 9 + 7। সো 9 + 7 আমি যদি ডেসিমালে যোগ করি আমার কত হবে? 16 হবে। তাহলে এই 16টা কোন ভিত্তিকে 10 হবে বলেন তো? 16টা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 হবে। তাহলে এটা কি ভাইয়া? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্ভব। ক্লিয়ার? তাহলে 10 জিনিসটা আপনি কিভাবে চিন্তা করবেন? এখন একটু অ্যাডভান্স লেভেল আপনাকে বলি। ধরেন ধরেন আপনাকে 2 + 2 = 10 বললো। আপনার থিঙ্কিং লেভেলটা কি হবে? যখন সমানের ব্যাপারে 10 থাকবে, তখন আপনি চিন্তা করবেন এইখানে দুইটা ডেসিমালে যোগ করবেন। তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে এই ডেসিমালে এটা হচ্ছে 4। তাহলে এইটা কোন ভিত্তিকে 10 হবে? একটু চিন্তা করেন তো, এইটা 4 ভিত্তিকে 10 হবে। কয় ভিত্তিকে 10 হবে? 4 ভিত্তিকে। জাস্ট কনসেপ্ট হচ্ছে কি, দুইটা সংখ্যা যোগ করে যদি ওই পাশে 10 থাকে, দুইটা সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা আসবে ওই ভিত্তিকে 10 হবে। তার মানে এটা 4 ভিত্তিকে সম্ভব। আবার ধরেন 3 + 3 = 10। এইটা কিভাবে সম্ভব? 3 আর 3 যোগ করেন, আসে কত? 6। তাহলে এই 6 ভিত্তিকেই কি হবে? এটা সম্ভব। বুঝাইতে পারছি? যদি 10 থাকে। বাট এখন দেখেন এই টাইপের কোশ্চেন গুলা
যখন 20 থাকবে, তখন আপনি এই পাশে দুইটা যোগ করবেন। দেখেন 8 আর 8 যোগ করলে কত হয়? 16 হয়। 8 আর 8 যোগ করলে 16 হয়। যখনই 20 থাকবে তখন চিন্তা করবেন এই 16কে 2 দ্বারা ভাগ দিয়ে দিবেন, মানে 16 অর্ধেক করে ফেলবেন। তাহলে 16 অর্ধেক কত? 8। তাহলে এইটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এইটা চিন্তা করেন তো সিমিলার ওয়েতে, এই 9 আর 7 যোগ করলে কত হয়? 9 7 যোগ করলে 16। এখানে আছে 20। যদি 10 থাকতো তাহলে এটা কি 16 ভিত্তিক সম্ভব, অর্থাৎ হেক্সাডেসিমাল সম্ভব। বাট যখন এখানে 20 থাকবে তখন কি হবে? এইটাকে জাস্ট অর্ধেক করে দিবেন। তাহলে 9 আর 7 যোগ করলে কত হয়? 16। 16 অর্ধেক 8, অর্থাৎ 8 ভিত্তিক এটা সম্ভব। বুঝাইতে পারছি? এরপরটা দেখেন, এরপর হচ্ছে এই 7 নাম্বারটা একটু ব্যতিক্রম। যখন 1 1 থাকবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই আমি আপনাকে বলি, 10 20 এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা সব থেকে আসে। তাহলে দুইটা কনসেপ্ট আপনি কিন্তু শিখে গেছেন। এরপরে এই 7 নাম্বার একটু দেখেন, যখনই আপনার এখানে কি 1 1 থাকবে, আপনার 1 1 থাকবে অর্থাৎ দুইটা ডিজিট থাকবে, দেখেন প্রত্যেকটা দুইটা ডিজিট, এখানে 1 1 থাকবে, তখন কি হবে চিন্তা করবেন, এই যে এখানে যে অঙ্কগুলো থাকবে ওগুলোকে ডেসিমালে যোগ করবেন। তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে? আমার সরি 3টা 3 যোগ করলে কত হয়? 9। তাহলে এই 9টা কোন ভিত্তিকে 11 হবে, অর্থাৎ 1 1 হবে। আপনার চিন্তা কি হবে তখন, যখন এই পাশে 1 1 থাকবে অর্থাৎ দুইটা 1 থাকবে, তখন এই 3টা যোগ করার পরে আপনার যেটা হবে ওটা থেকে 1 বাদ দিয়ে দিবেন, অর্থাৎ 8। অর্থাৎ এটা হচ্ছে 8 ভিত্তিকে সম্ভব। এখন দেখেন এই টাইপের আরেকটা কোশ্চেন দেখেন, আমি আপনাকে বললাম যে 9 + 7 + 1 = 11। এইটা কোন ভিত্তিকে সম্ভব? আপনার কাজ হচ্ছে কি ভাইয়া, এইটাকে ডেসিমালে যোগ করেন, আপনার কত হবে? 17 হবে। যখন এখানে 1 থাকবে তাহলে চিন্তা কি হবে, এই 17টা কোন ভিত্তিকে 1 1 হয়? যখন এখানে 1 1 থাকবে তখন এখান থেকে 1 বাদ দিয়ে দিবেন, অর্থাৎ এটা হচ্ছে 16 ভিত্তিকে সম্ভব। একটু চিন্তা করেন তো, 16 মানে আমরা জানি কি, ডেসিমালের যেটা 16, হেক্সাডেসিমাল সেটা 10। তাহলে ডেসিমালের যেটা 17, হেক্সাডেসিমাল সেটা 11। যখন এই পাশে 1 1 থাকবে, তো দুইটা 1 থাকবে, তখন যোগ করে জাস্ট 1 বাদ দিয়ে দিবেন, ওই ভিত্তিকেই সম্ভব। আমি আপনাকে কিভাবে অ্যান্সার লিখবেন দেখাবো, আগে একটু কনসেপ্টটা বুঝাই নিই। এরপর লাস্ট যে টাইপটা, মানে লাস্ট যে প্রশ্নটা, যখন সমানের এই পারে আপনার 3টা 1, অর্থাৎ আপনার 2 বিটের বেশি থাকবে। আই রিপিট দ্যাট, সমানের এই পারে যখন 2 বিটের বেশি থাকবে, যেমন দেখেন এখানে 3টা বিট, তখন আর কিছু চিন্তা করার দরকার নেই, এই সবগুলা যোগ করে বাইনারিতেই সম্ভব শুধুমাত্র। যখন এখানে 2 বিটের বেশি থাকবে, 2 বিট 3 বিট 4 বিট থাকবে, তখন শুধুমাত্র কি বাইনারিতেই সম্ভব। বুঝাইতে পারছি? তার মানে এই সবগুলো যোগ করলে কত আসে? 5 8 6 11, 11 আর 3 কত আসে আমার? 14। সো এই 14কে বাইনারিতে রূপান্তর করলে এটা সম্ভব, যখন 2 3 বিটের পরে আসবে, যেমন 3 বিট 4 বিট থাকবে। বুঝাইতে পারছি ভাই? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনি ধরতে পারবেন। আরেকবার আপনাকে একটু থিঙ্কিং করাই দেই, যখনই 1 0 থাকবে তখন দুইটা অঙ্ক ডেসিমালে যোগ করে আপনি চিন্তা করবেন যে কোন ভিত্তিকে 1 0 হয়। আমি আপনাকে বলছি দুইটা অঙ্ক যোগ করলে যদি 8 হয় তাহলে 8 ভিত্তিকে 1 0 হবে। দুইটা অঙ্ক যোগ করলে যদি কি হয়, মূলত হচ্ছে ভাই দুইটা অঙ্ক যোগ ফলে হচ্ছে কি ভাইয়া সম্ভব। এইখানে 8 8 কত হয়? 16। তার মানে 16 ভিত্তিকেই হচ্ছে সম্ভব। যখনই 1 0 থাকবে, আই রিপিট দ্যাট, 1 0 থাকবে, এটা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই হবে। আর যদি আপনি দেখেন যে 2 0 হচ্ছে, তখন দুইটা অঙ্ক যোগ করবেন বা তিনটা অঙ্ক যোগ করে অর্ধেক করে দিবেন, অর্ধেক করলে যেটা আসবে ওই ভিত্তিকে 2 0 সম্ভব। বুঝাইতে পারছি? আর লাস্টে যেটা ছিল এরকম দিয়ে যদি ডাবল 1 থাকে তাহলে সবগুলা অঙ্ক যোগ করে 1 বাদ দিবেন, 1 বাদ দিলে যেটা থাকে ওই ভিত্তিকেই 1 1 সম্ভব। আর যখনই 3 বিট 4 বিট হয়ে যাবে তখন এই সবগুলো যোগ করে বাইনারিতে রূপান্তর করতে হবে, তখন বাইনারিতে সম্ভব। আশা করি বুঝাইতে পারছি। এখন আপনি কিভাবে অ্যান্সার করবেন, জাস্ট একটা দেখা যায়, বাকি সবগুলাই পারবেন। আচ্ছা দেখেন, এইখানে আমি যদি প্রথমটা অ্যান্সার করি, একটু বুঝেন আপনি কেমনে করবেন অ্যান্সারটা কেমনে লিখবেন। আপনি কিন্তু ফার্স্ট অফ অল বুঝে ফেলছেন যে আসলে কয় ভিত্তিকে সম্ভব। তাহলে আপনি জাস্ট লিখবেন, এইটার অ্যান্সার দেখাচ্ছি, 5 + 3, জাস্ট দুইটা লাইন, = 1 0। আপনি কিন্তু বুঝছেন যে এটা অক্টালে সম্ভব, কারণ 1 0 আছে, এই দুটো অঙ্ক যোগ করলে 8 হয়, তার মানে 8 ভিত্তিকে সম্ভব। আর 8 ভিত্তিক সংখ্যা কি? অক্টাল সংখ্যা। তাহলে 5 + 3
10 অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এই কথাটা প্রথম লাইনে লিখে দেবেন, এক লাইন শেষ। এরপরে আপনি জাস্ট কি করবেন, সুতরাং 5 প্লাস একটু ক্যালকুলেশন দেখাই দিবেন, 3 ইকুয়াল টু 8, এটা ডেসিমালে যোগ করছি। এখন অ্যান্সারটা কেন লিখবেন, এখন এইটাকে অক্টালে রূপান্তর করলে, অক্টালে রূপান্তর করলে 10 পাওয়া যাবে। একটু বুঝছেন, 10 যে পাওয়া যাবে কয় ভিত্তিকে পাওয়া যায়, 8 ভিত্তিকে না, এই যে এখানে একটা ভিত্তি 8 দিয়ে দিবেন। ক্লিয়ার? এইটুকু লিখলে আপনার 2 মার্ক দিয়ে দিবে, এইটুকু লিখলে আপনাকে 2 মার্ক দিয়ে দিবে। প্রত্যেকটা প্রশ্ন আপনি এইভাবে অ্যান্সার করবেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি এইভাবে অ্যান্সার করবেন। এইটাও সিমিলার ওয়েতে সবগুলা যোগ করে আপনি প্রথমে বলবেন এটা বাইনারিতে সম্ভব, তারপর এই দুইটা এগুলা যোগ করে ডেসিমাল যে ভ্যালুটা আসবে ওইটাকে লিখবেন, ওইটাকে বাইনারিতে রূপান্তর করলে কি হয় 1110 পাওয়া সম্ভব। এখন আপনি যদি চান একটু রূপান্তর করে দেখাই দিতে পারেন কিভাবে। তো সুতরাং আপনি হচ্ছে কি 8 পাইছিলেন, এই 8 কে কি করবেন, আপনি অক্টালে রূপান্তর করবেন। তাহলে অক্টাল রূপান্তর করার নিয়ম কি, এটা ছিল ডেসিমাল, ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি চাইতে আমাকে ভাগ দিতে হয়। তাহলে 8 কে আমি 8 দ্বারা ভাগ করব, 8 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে, 1 হয়, ভাগশেষ কত, 0। লাস্ট আমাকে ভাগফল 0 বানাইতে হয়, আবার 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যখন ভাগ করতে পারবো না, এখানে ছোট হয়ে যাবে, এখানে 0, এখানে 1। তাহলে নিচের থেকে উপর দিকে, সুতরাং 8 ছিল ডেসিমালে, এটাকে আমি যখনই অক্টালে নিছি তখন আমার কি হয়ে গেছে ভাইয়া, 10 হয়ে গেছে। দেখেন বুঝাইতে পারছি কিনা, এইটুকু আপনি একটা করে দিতে পারেন, জাস্ট এইটুকু, জাস্ট এইটুকু। আশা করি খ নাম্বারের জন্য একটা আপনার কমন পড়বেই এবং আপনি অ্যান্সার করতে পারবেন। প্রথমেই আপনি কোন পদ্ধতি সম্ভব ওটা বলে দিবেন, আর আপনাকে বলে দিছি যে 10 থাকলে কিভাবে চিন্তা করবেন, 20 থাকলে কিভাবে চিন্তা করবেন, 11 থাকলে কিভাবে চিন্তা করবেন, আর যদি এখানে 3-4 ডিজিট থাকে তখন কিভাবে চিন্তা করবেন। 3-4 ডিজিট থাকলে কিন্তু সেটা বাইনারিতে সম্ভব। এখন আপনি আমাকে বললেন অ্যান্সারটা পারবেন কিনা। পরবর্তী এই টাইপের আরো ভিডিও পাইতে চাইলে ভাইয়ের পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।